মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসলাম। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। তোমরা ইতোমধ্যে অনেকেই প্রশ্নটা দেখেছো, প্রশ্নটা আমিও দেখেছি, অনেকের সাথে কথা হয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সি ইউনিটের যে প্রশ্ন, এর মধ্যে বাংলা আর ইংরেজি প্রশ্নটা অনেক সহজ ছিল, মোটামুটি কিন্তু সহজ ছিল, খুব একটা কঠিন কিন্তু ছিল না বাংলা আর ইংরেজি প্রশ্নটা। যারা একটু ভালোভাবে পড়েছে তারা কিন্তু এই যে বাংলা আর ইংরেজিতে খুবই ভালো করতে পেরেছে। আর মানে এই যে আজকে সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। তোমাদের ভর্তি পরীক্ষা কবে? বি ইউনিট মানে বি ইউনিটের ভর্তি পরীক্ষা 13 তারিখে। এই ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু এমন হবে, যারা আজকে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে, তারা কিন্তু বাংলা এবং ইংরেজিতে খুবই ভালো করতে পেরেছে, যারা একটু ভালোভাবে পড়েছে। আর তোমাদের যে বি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে 13 তারিখে, তোমরা এই রকমই প্রশ্ন পাবা বা এর থেকেও তুমি সহজ প্রশ্ন পাবা। আমি তোমাকে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন এর থেকেও তোমার সহজ আসবে। তুমি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এতদিন যাই পড়েছো, যেই টপিক গুলোই পড়েছো, মানে যতটুকুই পড়েছো, এর মধ্য থেকেই তুমি যদি ভালোভাবে এখন রিভাইজ দাও, এর মধ্য থেকেই তুমি কমন পাবা। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমি সেই প্রথম থেকে বলে আসছি, এইবার প্রশ্ন কঠিন করবে না। তোমরা আজকে সি ইউনিটের প্রশ্নের ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখো, ইংরেজি আর বাংলা প্রশ্ন খুব একটা কঠিন করেনি তারা। একটা দুইটা প্রিপজিশন থেকে ইংরেজি প্রশ্ন দিয়েছে, একটা বাংলা একটা সমার্থক শব্দ থেকে প্রশ্ন দিয়েছে। তো এইগুলো কিন্তু মানে মেমোরাইজিং পার্ট থেকে প্রশ্ন তারা দিয়েছে। তো তোমাদের বি ইউনিটে কিন্তু চারটা মানে বাংলার মধ্যে তিনটা মেমোরাইজিং পার্ট থেকে প্রশ্ন থাকবে। আর তোমার হচ্ছে ইংরেজির মধ্যেও তিনটা মেমোরাইজিং পার্ট থেকে প্রশ্ন থাকবে। তা মেমোরাইজিং পার্ট থেকে মোটামুটি 6টা প্রশ্ন থাকবে। অনেকেই দেখেছি যে আজকে মেমোরাইজিং পার্টে মানে অনেক মানে ভুলে গিয়েছে তারা, মানে পড়ার পরেও ভুলে গিয়েছে। এই জন্য তোমার মেমোরাইজিং পার্টটা আরেকটু ভালোভাবে কিন্তু এই কয়েকটা দিন রিভাইজ দিতে হবে। আর তোমাদের কালকে যে সাজেশন দিয়েছি বাংলার, ইংরেজি ও সাধারণ জ্ঞানের জন্য, এর বাইরে একটা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে না। এর ভিতর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি হুবহু কমন পাবা। হুবহু এই মানে যেই কয়েকটা মানে টপিক দিয়েছি এর ভিতর থেকে তুমি হুবহু কমন পাবা। মানে কালকের ভিডিওটা জাস্ট তুমি দেখে নাও যে কয়েকটা মাত্র টপিক বাংলা, ইংরেজি আর সাধারণ জ্ঞানের, হুবহু এর মধ্যে থেকে কমন পাবা। লিখিতর জন্য আমি তোমাকে দেখাইছি যে 10টা প্যারাগ্রাফ দিয়েছি, এর মধ্যে থেকেই 10টা প্যারাগ্রাফের মধ্যে থেকেই ইনশাল্লাহ প্যারাগ্রাফ কমন থাকবে। আর তোমার সারমর্ম কোথা থেকে আসে দেখাইছি। আর তোমার হচ্ছে বাংলা যে বোর্ড বই আছে না, এইচএসসি, তোমার গল্প এবং কবিতা আছে, তোমরা এতদিন ধরে পড়েছো। এই গল্প এবং কবিতার মধ্যে তোমার হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, বিদ্রোহী আর সোনারতরী, এই তিনটার মধ্যে এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা তোমার পরীক্ষায় এবার আসতে পারে। আমি কিংবদন্তির কথা বলছি, বিদ্রোহী অথবা সোনারতরী, যে কোনো একটা কবিতা লাইন তুলে দিয়ে 5টা প্রশ্ন দিতে পারে, বা কবিতার ভিতর থেকে 5টা প্রশ্ন দিতে পারে, সেখানে মার্ক থাকবে 10 মার্কের মতো। তো এই তিনটা কবিতা সহ বাদ বাকি যে প্যাসেজ গুলো মানে যে কবিতা গল্পগুলো আছে এগুলো তো পড়েছই। এই তিনটা গল্প একটু ভালোভাবে লাইন বাই লাইন বিশ্লেষণ করে পড়ো এই কয়দিন। সহপাঠটা ভালোভাবে পড়ো। সাধারণ জ্ঞানের জন্য সাম্প্রতিক ভালোভাবে পড়ো, সাম্প্রতিক থেকে 8-10টা কমন পাবা। এবং সাধারণ জ্ঞান যা পড়েছো এনাফ, এর বাইরে অত ডিপ প্রশ্ন আর পড়ার দরকার নেই। এখন আর অত ডিপলি পড়ার দরকার নেই, যা পড়েছো এনাফ। পরীক্ষা প্রশ্ন আসবে সহজ, ইজি মানে বেসিক থেকে প্রশ্ন আসবে, মূলত যেখান থেকে আসুক না কেন বেসিক থেকে প্রশ্ন আসবে। তোমার হচ্ছে ইংরেজির যদি আসে, ভর্তি পরীক্ষায় অনেকে ইংরেজি নিয়ে ভয় পাও, ইংরেজি যদি আসে ওই বিগত বছরের প্রশ্নের আলোকেই প্রশ্ন হবে, অথবা বিগত বছরের প্রশ্ন রিপিট হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিপিট সাধারণত হয় না, বিগত বছরের প্রশ্নের আলোকেই প্রশ্ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সুতরাং ইংরেজিটা তুমি যদি বিগত বছরের প্রশ্ন তুমি যদি একটু প্র্যাকটিস করো কয়েকটা দিন, ধরো ভয়েস থেকে 1 মার্ক, ন্যারেশন থেকে 1 মার্ক, পার্টস অফ স্পিচের মধ্যে অ্যাডজেক্টিভটা গুরুত্বপূর্ণ, ভার্বটা গুরুত্বপূর্ণ, তোমার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বটা গুরুত্বপূর্ণ, টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। তো এইগুলো যদি বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস করো, অনেকগুলো প্রশ্ন তো বইতে দেওয়া আছে, এগুলো যদি প্র্যাকটিস করো এর মধ্যে থেকে কমন পাবা ইনশাল্লাহ। আর বাংলার ব্যাকরণের অংশ থেকে যে টপিক গুলো দিয়েছি কালকে, ওইগুলোর ওর মধ্যে থেকেই কমন পাবা ইনশাল্লাহ। তো প্রশ্ন সহজ হবে। লিখিততে তুমি চাইলেও খারাপ করতে পারবে না, কারণ লিখিতর প্রশ্ন খুবই এবার সহজ আসবে। তুমি যতটুকু প্রিপারেশন নিয়েছো লিখিতর জন্য, এই কয়েকদিন আরেকটু প্রিপারেশন নাও, নতুন করে কিছু পড়ার দরকার নেই, রিভাইজ দাও। এই 6 দিন সময় আছে, এই 6 দিনও যদি তুমি কাজে লাগাইতে পারো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6 দিনও যদি পড়তে পারো, তোমার প্রিপারেশন খারাপ থাকলেও 6 দিনও যদি ভালো করে পড়ো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো করতে পারবে। বি ইউনিটে, সি ইউনিটের প্রশ্ন সহজ হয়েছে, বি ইউনিটের প্রশ্ন ইনশাল্লাহ সহজ হবে। সি ইউনিটে আজকে বিভাগ পরিবর্তন করে যারা পরীক্ষা দিয়েছে বাংলা এবং ইংরেজিতে, তারা খুবই ভালো করতে পেরেছে। সি ইউনিটে ব্যবসায়িক শাখা যেহেতু, সি ইউনিটে যারা পরীক্ষা দিয়েছে তার মধ্যে বাংলা ইংরেজিতে যারা মানে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিয়েছে তারা ভালো করতে পেরেছে। তো ভাইয়া দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।